আপনাদের স্বাগত। আজ আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো কেটে নেব। মাছগুলো সব কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আজ রান্না করব সর্ষে ইলিশ, আর এই শাক ভাজা করব। এটা ডাঁটা শাক আমি ভাজা করব। শাকটা আমি কেটে নেব। আমি শাকগুলো এভাবে কেটে নেব। সব শাকগুলো এভাবে পাতা নেব, ডাঁটা নেব না, এভাবে কেটে নেব। আমি সর্ষে ইলিশ রান্না করব। কালো সর্ষে নিয়েছি, আর জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মিক্সিতে গ্রেট করে নেব। শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি এই বাদামটা ভেজে নেব শাকে দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দেবো বাদাম। আর এই মাছটা আমি মাথা রান্না করব না, এই যে মাথাগুলো রেখে দেব। মাথাগুলো রেখে দেব। বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা করে খোসা আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। শাকটা আমি কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। অল্প জল দিয়েছি। ডাঁটা শাকটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। শাকটা একটু নাড়িয়ে দেব। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই নামিয়ে নেব। আমি এটা কড়াই ধরে রেখে দেব। মাছটা রান্না করে নেব। মাছে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দেব। মাছটা আমি নাড়াচাড়া করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেব সর্ষে ইলিশ রান্না করার জন্য। এবার সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এই সর্ষে দিয়ে যেটা রেখেছিলাম এই জলটা মাছের পেটা, এটাও দিয়ে দিচ্ছি। আমি ঝোল দিয়ে দেব। কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর কালো সর্ষে, এটা আমি দিয়ে দেব। এর মধ্যে একটু ধুয়ে দিয়ে দেব বাটিটা। আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো মাছটা। জল উঠে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এটা একটু নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দেব। আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেব। এবার হয়ে গেছে, আমি এবার শাকটা ভাজা করে নেব। আমি কড়াইতে দিয়ে দেব তেল। আমি শাকটা ভাজা করার জন্য কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন এভাবে কুচি কুচি করে নিয়েছি। এটা দিয়ে দেবো তেলে। তেল গরম হয়ে গেছে।
পেঁয়াজ রসুন এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, বাদামগুলো দিয়ে দেবো এবার। আমি শাকটা দিয়ে দেব ওর মধ্যে। শাকটা দেখুন আমি একটু জল ফেলিনি, এই শাকটা দিয়ে দেব। জল নিয়ে গেছে, শাকটা দিয়ে দেবো এবার। সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আমি শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে দেব। আমার ডাঁটা শাক রান্না করেছি দেখুন, ডাঁটা শাক আর ইলিশ মাছের সর্ষে বাটা, সর্ষে ইলিশ আর ডাঁটা শাক রান্না করেছি। রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন।